নমস্কার, আমি আছি আপনাদের সাথে আজকের এই বিশেষ ব্রেকিং নিউজ আপডেট নিয়ে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক বিশাল বড় আলোড়ন পড়ে গিয়েছে। দীর্ঘ টালবাহানার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির জালে ধরা পড়লেন রাজ্যের প্রভাবশালী মন্ত্রী তথা তৃণমূল নেতা সুজিত বসু। পৌরসভা নিয়োগ দুর্নীতি মামলায় আজ ইডি তাকে গ্রেফতার করেছে। ঘটনার সূত্রপাত আজ সোমবার সকাল থেকে। ঘড়ির কাঁটায় তখন ঠিক সকাল 11টা। কলকাতার সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে হাজিরা দিতে আসেন সুজিত বসু। নিয়োগ দুর্নীতি মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। তদন্তকারী আধিকারিকরা একের পর এক প্রশ্ন সাজিয়ে তার জন্য অপেক্ষা করছিলেন। সূত্রের খবর অনুযায়ী সিজিও কমপ্লেক্সে ঢোকার পর থেকেই শুরু হয় ম্যারাথন জিজ্ঞাসাবাদ। টানা 10 ঘণ্টা ধরে তাকে দফায় দফায় প্রশ্ন করা হয়। তদন্তকারীরা জানতে চান পুরসভার এই বিশাল নিয়োগ দুর্নীতির পেছনে আসল রহস্যটা ঠিক কী, টাকার লেনদেন ঠিক কিভাবে হয়েছে এবং এর শিকড় কতদূর ছড়িয়ে আছে। কিন্তু রিপোর্টে দাবি করা হচ্ছে যে তদন্ত চলাকালীন সুজিত বসুর দেওয়া অনেক তথ্যে অসঙ্গতি লক্ষ্য করেছেন ইডি আধিকারিকরা। অনেক প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে গিয়েছেন বলেও অভিযোগ। অবশেষে তদন্তে অসহযোগিতা এবং এই দুর্নীতির সাথে সরাসরি যুক্ত থাকার সন্দেহে তাকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেয় ইডি। এখানে আপনাদের জানিয়ে রাখি, এই তদন্তের মোড় ঘুরেছিল অয়নশীলকে গ্রেফতারের পর থেকেই। অয়নশীলের অফিস থেকে যখন হাজার হাজার ওএমআর শিট উদ্ধার করা হয়েছিল, তখনই বিভিন্ন পুরসভার নিয়োগে দুর্নীতির অভিযোগ সামনে আসে। আর সেই ওএমআর শিট এবং নথিপত্রের সূত্র ধরে উঠে আসে একাধিক রাজনৈতিক হেভিওয়েট নেতার নাম, যার মধ্যে অন্যতম নাম ছিল সুজিত বসুর। এর আগেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার বাড়ি এবং অফিসে তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছিল। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সুজিত বসুকে বিশেষ আদালতে পেশ করা হতে পারে বলে ইডি সূত্রে জানা গিয়েছে। তাকে হেফাজতে নিয়ে আরও গভীরে গিয়ে এই দুর্নীতির জাল উন্মোচন করতে চাইছে কেন্দ্রীয় সংস্থা। এই গ্রেফতারির ফলে রাজ্যের রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার। আমরা এই খবরের ওপর নজর রাখছি। প্রতি মুহূর্তের আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আজকের এই গুরুত্বপূর্ণ খবরটি আপনাদের ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তথ্যটি সবাইকে জানিয়ে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এই ধরনের ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে এখনই